নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন চ্যানেল খুললাম এখানে, যেখানে আমি বিভিন্ন রকম সিনেমা, টিভি সিরিজ, ওটিটির যে সিরিজগুলো হয় বা বিনোদনের বিভিন্ন যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় তাদের সম্পর্কে কিছু ব্যক্তিগত মতামত এখানে ব্যক্ত করব। তো এই প্রসঙ্গে এখানে একটি কথা অবশ্যই বলে রাখতে চাই যে এখানে যা কিছু মতামত দেওয়া হবে টিভি শোজ, সিনেমা ইত্যাদি নিয়ে, সেগুলি সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত মতামত, সকলের সঙ্গে নাও মিলতে পারে। আজকে এইমাত্র কিছুক্ষণ আগে দেখে উঠলাম ব্যাডস অফ বলিউড, এবং লাস্টে যে টুইস্টটা দিল সেটা নিয়ে তো কিছু বলারই নেই। শুরু থেকে শুরু করা যাক। ওকে, তো প্রথমেই বলে রাখি যে নেপো কিড বা যে ব্যাপারটা, যে নেপোটিজমের ব্যাপারটা, সেটা বেশ অনেকদিন ধরেই আমরা শুনে আসছি। টলিউড ইন্ডাস্ট্রিতে সেরকম ভাবে এই ব্যাপার নিয়ে কোনো জলঘোলা বিশেষ করে হয়নি বলেই আমি জানি, ভুলও হতে পারি। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রিতে, মানে যে ইন্ডাস্ট্রিটা বেশ সাকসেসফুল, বেশ সফল আমাদের ইন্ডিয়ার মধ্যে, সেখানে কিন্তু এই নেপোটিজম নিয়ে বেশ কিছু ব্যাপার দেখা গেছে যেগুলি সাধারণ জনগণ হিসেবে আমাদের হয়তো খুব একটা পছন্দ হয়নি। তো এরই মধ্যে হঠাৎ করে দেখা গেল যে শাহরুখ খান, যিনি একেবারে বলিউডের বাদশাহ বা কিং বলা হয়, তার পুত্র সন্তান অর্থাৎ শ্রীমান আরিয়ান খান, তিনি একেবারে নিজেকে ইন্ট্রোডিউস করছেন একেবারে ডিরেক্টর হিসেবে। মানে প্রথমে ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছিল, কারণ আরিয়ান খান স্বভাবতই সেভাবে কখনো মিডিয়ার সামনে আসেননি, দুটো বাজে ঘটনা ছাড়া। সেই হিসেবে হঠাৎ করে দেখে আশ্চর্য লাগলো যে আরিয়ান খান নিজেকে এইভাবে আনছেন বলিউডে, যেখানে উনি ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে থেকে নির্দেশনা, যেটি একটি অত্যন্ত কঠিন কাজ বলেই আমার মনে হয়, সেই কাজে নিজের দক্ষতার পরিচয় দিতে তিনি আসছেন বলিউডে। এবং টিজার ট্রেলার আমরা সকলেই আগে দেখেছিলাম, এবং ব্যাডস অফ বলিউড রিলিজ হয়েও তো বেশ কিছুদিন হয়েই গেল। আশা করি অনেকেই দেখে নিয়েছেন, এবং যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি, এই ভিডিওটি একেবারেই স্পয়লার ফ্রি একটি রিভিউ। তো যদি আপনি নাও দেখে থাকেন কোনো অসুবিধা নেই, ভিডিওটি দেখতে পারেন এবং তারপরে নিশ্চিন্ত মনে ব্যাডস অফ বলিউড দেখতে পারেন। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখা দরকার যে এটিকে বারবার আমি ব্যাডস অফ বলিউড বলছি, কিন্তু এটির আসল নাম কি সেটা হয়তো আমরা ওই ব্যাডস মাঝখানে অনেকগুলো স্টার দেখেই আগে গেস করতে পেরেছিলাম। যদি নাও পেরে থাকি, পুরো সিরিজটা শেষে সেই নামটি পুরোপুরিভাবে দেখিয়ে দেওয়া হয়েছে স্ক্রিনে, কাজেই সেই নামটা বলছি না, আমি এটাকে ব্যাডস অফ বলিউড বলেই অভিহিত করছি। একেবারে ব্রিফ যদি বলা যায়, এখানে আসমান নামক একটি চরিত্র আছে যে বলিউডে একেবারে নিউ কামার, এবং কাইন্ড অফ সে একটা সাডেন হিট স্টার হয়ে যায়, সুপারস্টার, রাতারাতি সুপারস্টার হয়ে যায়, কেননা একটা বিশেষ কারণে, মানে সে হঠাৎ করে সেইখানে স্থানকাল পরিস্থিতিতে নিজে উপস্থিত থাকার জন্যই সে একটি ভালো চান্স পায়, এবং তার প্রথম ফিল্ম খুব সুপারহিট হয়ে যায়। তো সেই প্রথম ফিল্ম সুপারহিট হওয়ার পরেই শুরু হয় আসল জার্নি, যেখানে বলিউডের বিভিন্ন প্রডিউসার, বড় অ্যাক্টর এবং কিছু কুটকচালি করা কলতলার মাসি টাইপের অভিনেতা এবং বিভিন্ন চরিত্রের বিভিন্ন রকম ভাবনা এবং পলিটিক্স দেখানো হয়েছে। তো তার মধ্যে বেচারা আসমান ফেসে যায়, এবং সেখানেই তার, আমি এখানে যেগুলো বলছি সেগুলি সবই ট্রেলারে অল্প স্বল্প দেখানো হয়েছে, কাজেই এটাকে স্পয়লার বলা যাবে না। এবং সেই আসমানের প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায় একজন অভিনেত্রীর সঙ্গে, যিনি হলেন বলিউডের একেবারে অজয় তলোয়ার, অর্থাৎ আমাদের লর্ড ববিদার মেয়ে। তো লর্ড ববির মেয়ে হিসেবে তিনি একেবারেই নেপো কিড হিসেবে এখানে তাকে দেখানো হয়েছে, এবং আসমান তার প্রেমে পড়ে যায়। প্রথম দিকে তাদের সম্পর্কটা বেশ একটু অম্লমধুরই থাকে, মানে এ ওকে একটু খোঁচা দিচ্ছে, ও একে একটু খোঁচা দিচ্ছে, এরকম করতে করতে আলটিমেটলি যেটা হয় আমরা সব জানি, এসব সিরিজ দেখে অভ্যস্ত, যে ভালোবাসা ভাই হবে, তোরা প্রেমে পড়বি, সেটাই হয়েছে। কিন্তু এখানে যে চরিত্রগুলির রোল আমার একটু অদ্ভুত লেগেছে, সেখানে আসমানের বাবার রোল, মানে তিনি বেসিক্যালি কি করেন, তিনি কি করতে চান, তিনি কি, মানে একটা বাবার চরিত্র শুধু ঘরে বসে কি ভাই এসছিস, আরে তোর সিনেমা তো হিট হয়ে গেছে, আয় আয় আয়। আর এদিকে একজন কাকা আছেন যিনি অ্যাকচুয়ালি খুব ট্যালেন্টেড, কিন্তু তিনি আবার একটু মদিরা পানে বেশ ইন্টারেস্টেড। বাবা কাকার এই মদিরা পানের যে সমন্বয়টা, সেটা খুবই বড় করে দেখানো হয়েছে। বেসিক্যালি আসমানের যে ফ্যামিলি, তার ব্যাক স্টোরি হিসেবে কিচ্ছু দেখানো হয়নি, যেখানে আমরা এক্সপেক্ট করি যে এখানে যদি বলিউডে নিউ কামার বা তাদেরকে কিছুভাবে ইন্ট্রোডিউস করা হবে, তাহলে হয়তো দেখানো হবে যে তাদের কোথাও একটা বড় স্ট্রাগল আছে, কিছু অসুবিধা আছে, যেখান থেকে তার এই স্বপ্ন পূরণ করা অর্থাৎ ফিল্ম স্টার হওয়া, সেটা একটা বড় লড়াই, সেটাকে দেখাতে হবে। সেরকম কিছু দেখানো হয়নি। বাড়ির সবাই মজায় মস্তিতে আছে, মানে লোয়ার মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাসও যদি ধরা যায়, সেই হিসেবেও বেশ মস্তিতে আছে। মানে তার থেকে তো আমরা চাপে আছি, আমরা যারা আর কি ইউটিউব ভিডিও বানাচ্ছি। মা অর্থাৎ মোনা সিং, জস্সি জেসি কই নেহি,
মোনা সিং অসাধারণ অভিনয় করেছেন, যেরকম এক্সপেক্টেড। কেননা মোনা সিং এর আগে মা টাইপের রোলটা আমরা দেখতে পেয়েছিলাম আমির খানের লাল সিং চাড্ডাতে। সেখানে লাল সিং চাড্ডা ফিল্মটা কার কতটা ভালো লেগেছে সেই তর্কে যাচ্ছি না, আমার পার্সোনালি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। ইন্ডিয়ান অ্যাডাপ্টেশন এরকম করাই যায়। মানে একবারে কিছু লোক বলছে যে বাবা ফরেস্ট গাম্প যেরকম হয়েছে সেরকম হয়নি বাবা, কোথায় ফরেস্ট গাম্প আর কোথায় আমির খান, কি সিনেমা করছে রে ভাই। তাদেরকে একটা কথা বলে রাখি, এটা সম্পূর্ণভাবে অ্যাডাপ্টেশন ছিল এবং আমির খান সেটা আগে থেকেও বলেছিলেন। যাই হোক, আমরা কেন ব্যাডস অফ বলিউড বলতে গিয়ে লাল সিং চাড্ডায় চলে যাচ্ছি জানি না, মেবি আমি এক্সপিরিয়েন্স রিভিউয়ার না বলে এটা বললাম, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে মোনা সিং খুব অসাধারণভাবেই মাতৃত্বের অভিনয়টি খুব ভালোভাবে এখানে দেখিয়েছেন। যেরকম আমরা লাল সিং চাড্ডাতে তাকে মা হিসেবে দেখতে পেয়েছি এবং খুব ভালোই লেগেছিল সেই চরিত্র, সেরকম আসমানের মা হিসেবেও তিনি খুবই সুন্দর রোল করেছেন। তার অ্যাকচুয়ালি আরো অনেক বড় স্টোরি আছে, যেটা বলতে গেলে এখন স্পয়লার হয়ে যাবে। আরেকটি চরিত্রের কথা এখানে না বললেই নয়, সেটি হলো আসমানের বন্ধু পারভেজ। ভাই কি অসাধারণ অভিনয় করেছে, মানে আমার তো মনে হয়েছে পার্সোনালি আসমানের থেকেও পারভেজ খুব ভালোভাবে এখানে একটি চরিত্রকে তুলে ধরেছে, যেখানে আসমানের ব্যাপারটা হয়ে গেছে। প্রথম কথা, আসমান যে চরিত্রে অভিনয় করেছেন তার গলার ভয়েস ওরকম কেন, মানে একেবারে এ ভাই কে ওরায়, কি খবর বলছো ভাই, এই যে মুভি রিভিউটা দেখছো, আসমান মোটামুটি এইরকম ভয়েসে কথা বলে গেছে, পুরো সিরিজ জুড়ে এইভাবে কথা বলছে, মানে ভালোবাসলেও এভাবে কথা বলছে, খারাপ বাসলেও এভাবে কথা বলছে, মানে পুরো সিরিজটা জুড়ে আসমানের ভোকাল কর্ড একেবারে ফুল অফ বেস। যেটা আমি এই মুহূর্তে সেরকম কিছু কমেন্ট করতে চাই না। আমার এই অভিনেতারই কিল সিনেমাটি ভালোই লেগেছিল, খারাপ লাগেনি, ফুল অফ অ্যাকশন ছিল। তবে ব্যাপারটা হচ্ছে সেখানে ডায়লগ অনেক কম ছিল, মারপিট বেশি ছিল, এবং এখানে যেহেতু প্রচুর ডায়লগ আছে আমার তার মানে ভোকাল ডেলিভারি খুব একটা ভালো লাগেনি। যদিও এটা একেবারেই নিটপিকিং, অভিনয় খারাপ না, ভালো ছেলে। তো আসমানের বন্ধু কিন্তু পারভেজের রোল যিনি করেছেন তিনি অসাধারণ অভিনয় করেছেন, এবং বন্ধুত্বের রোল মানে কোথাও কোথাও গিয়ে একটা সেই সঞ্জুতে ভিকি কৌশলের যে রোলটা ছিল সেরকম টাইপের লাগতে, মানে সেরকম টাইপের কিছুটা মনে হয়েছে। ভালোই অভিনয় করেছেন, বেশ, আমি তো বলবো খুব সুন্দর। আবেগঘন মুহূর্তও আছে দুই বন্ধুর মধ্যে বেশ কিছু, সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। আর গালাগালি, উফ বাপরে বাপ, মানে এবারে বাদশা, যেটা মানে বাদশার একটা সিন দেখানো হয়েছিল ট্রেলারে, পুরোপুরি আমার ওই সিনটাই হয়েছে। মানে একেবারে খুন আগে সব কথায় কথায় গালাগালি, ডান দিক যাচ্ছে গালাগালি, বাঁ দিক যাচ্ছে গালাগালি। একটা বন্ধুকে যদি ডাকতেও যাচ্ছে, আমরা হয়তো বলি কি রে কি খবর, কেমন আছিস, সেখানে সে বলছে আরে কি রে কেমন আছিস বল, কি রে বোকা, তোর তো অনেকদিন দেখাই নেই রে মা, মানে এটা কি ভাই। গালাগালি নিয়ে আমার কোনো প্রবলেম নেই, স্ল্যাং জিনিসটাই হলো একটা ভাষার একটা প্রধান অঙ্গ আমি মনে করি। রুচিশীলতার দিক দিয়ে সেটা হয়তো আলাদা একটু অপছন্দের ব্যাপার হতেই পারে, ভাষাগত দিক দিয়ে বা রিয়েলিজমের দিক দিয়ে স্ল্যাং ইজ ভেরি মাচ ওয়েলকাম। কিন্তু এখানে ওভার দ্য টপ, মানে কি বলবো, নবারুন্দা সব, মানে আরিয়ান খান হচ্ছে নবারুন্দার কবিতা পড়ে তারপরেই সিরিজটা বানাতে বসেছিল, বুঝলে। প্লিজ বাড়িতে বাবা মা, ছোট ছোট বাচ্চা কাচ্চা এদের সঙ্গে দেখো না, মানে পৃথিবীতে অনেক কিছুই গালাগালি আছে, অল্প স্বল্পই শিখুক, বেশি ভোকাবুলারি বাড়িয়ে লাভ নেই, অল্প স্বল্পই শিখুক, সেই হিসেবে সিরিজটা দেখো। ওকে, এবার আসি ফাইনাল ব্যাপারে, যে টুইস্টটা ছিল। মানে আমি পুরো সিরিজটা দেখছি, কখনো মনে হচ্ছে কি বোকা বোকা, হঠাৎ করে গাড়ির রেস হচ্ছে শহরে, একেই চারিদিকে রোড রেস, অ্যাক্সিডেন্ট যা সব হচ্ছে, তার মধ্যে ধ্যার একটা ল্যাম্বরগিনি আর একটা এমনি গাড়ির রেসিং হচ্ছে, যে যাকে পারছে গুঁতো দিচ্ছে, যে যাকে পারছে রেস করছে, ধামাধাম ফটাফট ব্রেক, ধামাধাম গুঁতো, মেয়ে চেঁচাচ্ছে বাবা মেরো না, বাবা এদিকে তেড়ে আসছে, বন্ধু বলছে যা হবে দেখা যাবে, সোজা চালিয়ে দিচ্ছে। মানে এটা কি ভাই, মানে ভিএফএক্সও খুব একটা ভালো করেনি গাড়ির রেসটার। নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেডও এর থেকে ভালো গ্রাফিক্স ছিল। রেড চিলিস এন্টারটেনমেন্টের বাড়ির ছেলে থেকে এটা এক্সপেক্টেড না। যাই হোক, তো রেসিং এর ওইসব বেকার সিন পুরো ওইটা বাদ দিলে লাস্ট এপিসোডে অসাধারণ টুইস্ট আছে। মানে আমি বলবো ববি দেওলের যারা ফ্যান তাদের তো দারুণ লাগবে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, বিকজ ববি দেওল আমার নিজের ভীষণ প্রিয় স্টার। আমি নিজেকে কারুরই একেবারে ডাইহার্ড ফ্যান বলে মনে করি না, কিন্তু ববি দেওলের বেশ কিছু অভিনয়, বিশেষ করে ওনার পুরোনো দিনের যে 90s এর, মানে ওই যে ডায়লগটা সিরিজেও বারবার ইউজ করা হয়েছে, গাছের চারপাশে ঘুরে ঘুরে প্রেম, এরকম টাইপের, ওই 90s এর সিনেমাগুলো আমার বেশ ভালোই লাগতো। ইনফ্যাক্ট ববি দেওলের যে সিনগুলো খুব ভালো লাগতো। অ্যানিমালও ববি দেওলকে বেশ ভালো লেগেছিল আমার। তো সেই হিসেবে ববি দেওল ফ্যানদের জন্য এটা একটা খুব ভালো ট্রিট, বিকজ টুইস্টটা পুরোটাই একটা বড় ববি দেওল কানেক্টেড টুইস্ট ভাই। এবং যারা গুপ্ত সিনেমাটা দেখেছো তাদের জন্য কি বলবো, একটা মানে অদ্ভুত রকমের টুইস্ট আছে, একেবারে দেজাভু টাইপের টুইস্ট, এবং ভালো টুইস্টটা ভালো দিয়েছে। যদিও এটা কাইন্ড অফ সেই আমাদের বাঙালি সৃজিতদার সেই একেবারে হঠাৎ করে খোকা আর পল্টন সেই টাইপের টুইস্টের মতো অনেকের মনে হতে পারে যে টুইস্টটা জোর করে ঢোকানো হয়েছে।
কিন্তু আমার ভাই খোকার ক্যারেক্টারও হেভি লেগেছিল এবং সে অন্য কোনো কথা হবে না ভাই। এখানেও ববি দেওলের যে ব্যাপারটা দেখানো হয়েছে, ওই গুপ্ত ফুপ্ত ওইসব টুইস্ট ফুইস্ট, মানে এখানে সাইলাব হিসেবে একটা নাম দিয়ে দেখানো হয়েছে, খুব ভালো হয়েছে বুঝেছো খোকা। বেশ ভালোই লাগলো ব্যাটস অফ বলিউড। যতটা খারাপ লাগা দিয়ে শুরু করেছিলাম, মানে সেই বেকার সবাই হাইপ করছে, সেই আবার নেপো কিডস ফিজ হ্যান্ড ট্যান দেখাচ্ছে, সেই তুলনায় গল্পটার বেশ কিছু ইমোশনাল মুহূর্ত আছে এবং এন্ডিংটা আমার খুব ভালো লেগেছে অ্যাজ এ ববি দেওল ফ্যান, নট অ্যাজ SRK ফ্যান অর আরিয়ান খান ফ্যান। প্রধান চরিত্রে যে নায়ক এবং নায়িকা অভিনয় করেছেন তাদের অভিনয় আরেকটু ভালো হলে ভালো লাগতো। নায়ক তবুও ভালো করেছেন, নায়িকা সেরকম কিছু ইম্পর্টেন্স নেই এখানে রোল হিসেবে আমার মনে হয়েছে, বাট ঠিক আছে, উনি চেঁচানোর জায়গায় চেঁচিয়েছেন, প্রেমে পড়ার জায়গায় প্রেম করেছেন, অ্যান্ড দ্যাটস ফাইন। মোনা সিং ফাটাফাটি অভিনয় অসাধারণ করেছেন। কাকার চরিত্রটা বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে, মানে তার কিছু হিডেন ট্যালেন্টস আছে, সেটা বাদ দিয়েও উনি খুবই পারিবারিক একজন মানুষ, যদিও মদের নেশাটা ওনার ছিলই চিরকাল, সেটা দেখানো হয়েছে। তো এটা বাদ দিয়ে নট ব্যাড, ভেরি গুড। আরিয়ান খান খুব ভালো হয়েছে এবং আমার উইশ দিয়ে কিছু যায় আসে না। আরিয়ান খান ইজ এ স্টার কিড। আমার মতো একটা বেকার, তাও আবার বাংলাতে রিভিউ দেখে ওনার কিছুই যায় আসবে না, উনি দেখতেও পাবেন না রিভিউটা। বাট বাকিদের সবাইকে বলে রাখি, যারা দেখতে চাও ব্যাটস অফ বলিউড দেখতে পারো, নেটফ্লিক্সে চলছে, ভালোই, খারাপ না, আমার তো ভালোই লাগলো। আরেকটু ভালো হতে পারতো, বাট সেটা তো সব কিছুকে দিয়ে বলা যায়, মানে জীবনটাও আরেকটু সুন্দর হতেই পারতো, কিন্তু কি করা যাবে খোকা, ডিরেক্টর যা দেখাচ্ছে তাই দেখতে হবে, ডিরেক্টরই মাই বাপ, বুঝলে। তো সেই হিসেবে ঠিকই আছে, ভালোই। আমি এটাকে দিচ্ছি 10-এ 6.5। অ্যাকচুয়ালি না, ববি দেওলের টুইস্টটা ভালো ছিল, সেই হিসেবে এটাকে আমি 10-এ 7 দিয়ে দিলাম, মানে নট টু ব্যাড, ইটস গুড অ্যাকচুয়ালি। তো 10-এ 7 ব্যাটস অফ বলিউড, নতুন ইউটিউব চ্যানেল। অফকোর্স তোমাদের খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে, যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের রিভিউতে, ধন্যবাদ।